হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার ফিরে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ দার্জিলিংয়ের আমাদের শেষ দিন, আর একই সঙ্গে বছরের প্রথম দিনও। গুড মর্নিং। এখনো বোধহয় গেট খুলেছে, ওরা কেউ যেতে পারছে না, সব খুব টায়ার্ড। সকালে উঠে সবার আগে একাই বেরিয়ে পড়লাম বাইরে আমি কফি রেডি হয়ে খেতে। গেছি, ওরা এখন রেডি হবে। তারপরে আমাদের 10টা সাড়ে 10টার মধ্যে গাড়ি চলে আসবে। গাড়ি আসলেই আমরা রওনা দেব এনজিপির দিকে। আবার কবে এই রাস্তায় আসা হবে জানা নেই, তাই আরেকবার একটু ঘুরে যাওয়া। চা খাওয়াটা তো একটু বাহানা, একটু পুরো রাস্তাটা ঘুরে দেখা। তারপর তার কবে আসবো জানা নেই, হয়তো পরের বছরই আবার প্ল্যান হয়ে গেল। এখানে দাদার দোকানে কফি খেতে বা চা খেতে মজাই আলাদা, কারণ হোটেলে যদি অর্ডার দিই তাহলে সেই কফি যখন রুমে সার্ভিস হয় ততক্ষণে ঠান্ডা হয়ে যায়। এত ওয়েদার ঠান্ডা এখানে, ঠান্ডা চা কফি একদম ভালো লাগে না। তো এই দাদার দোকানে চলে আসি, দাদার দোকানে এসে কফিটা খাই বা চা খাই। চাটা এখনো খাইনি, কফিটাই খাওয়া হয়েছে। কফিটা খাই, বেশ ভালো লাগে। আগামীকাল থেকেই দার্জিলিংয়ের এই ঠান্ডা হাওয়া আর এই গরম কফি সবকিছুই ভীষণ। আজকে আমি একেবারে রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাদের দার্জিলিংয়ে লাস্ট ডে, মনটা খারাপ লাগছে। ঠিক আছে, আবার পরে আসা যাবে। সকালে এটা এত ভালো লাগছে না, কি বলবো। বেশ ঠান্ডা। কালকে না টেম্পারেচার ডাউন হয়েছিল, কালকে নাকি 2 হয়ে গেছিল টেম্পারেচার রাত্রিবেলা। এখানে গাড়িগুলো খুব স্পিডে যায়, খুব সাবধানে রাস্তায় হাঁটতে হয়। সবার কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়। ঠান্ডায় তো আমার বলতেই পারছি না। এই টয় ট্রেনের লাইন, এই আমাদের সামনে হোটেল। হোটেলে ফিরে আবার একবার ছাদে উঠলাম, চোখ ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখব বলে। আবার কবে দেখা হবে জানি না। ওয়াও, ও মাই গড, এই হলো কাঞ্চনজঙ্ঘা। কালকে থেকে খুব মিস করব দার্জিলিংকে। রাতের বেলায় পাহাড়টা আরো অন্যরকম লাগে। হোটেলগুলোর আলো জ্বলে উঠতেই মনে হয় পাহাড়ের গায়ে যেন জোনাকি পোকা জ্বলছে। ওই সেই কাঞ্চনজঙ্ঘা আমাদের। এইবারে আমাদের দার্জিলিং এর আসার এক্সপিরিয়েন্সটা আরো ভালো, দারুণ লাগলো। অনেকক্ষণ প্রকৃতির সঙ্গে সময় কাটালাম। নেচার, ইউনিভার্স সবকিছুর সঙ্গে বছরের প্রথম দিনের একটা উইশ নিয়ে নিজের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে নীরবে অনেক কথা হলো। আজকে চলে যাব তো মনটা এত খারাপ লাগছে। এতক্ষণে রোদ উঠেছে, আরো অপূর্ব হয়ে উঠেছে কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ। এখন আমি যাচ্ছি রুমে, ফটাফট রেডি হয়ে বেরোতে হবে। এতক্ষণে 9:30 বেজে গেছে। 10টায় গাড়ি আসবে। চেক আউটের কিছু ফর্মালিটি সেরে নিতে হবে। এবার দার্জিলিংকে বিদায় জানানোর সময় হয়ে এলো। আমাদের এখন সব লাগেজ নিচে চলে এসেছে, গাড়ি আসছে, এবার আমরা বেরোবো। ঠিক সময়ে গাড়ি এলো। দার্জিলিংকে বাই বাই করে রওনা দিলাম এনজিপির দিকে। আমরা এখন রওনা দিচ্ছি एनजीपी दिखे। এই জাস্ট স্টার্ট করলাম। जैम अभी जैम हो रहा है क्या भैया रास्ते में? जैम है? बोल नहीं सकते वही। এটা আমাদের ড্রাইভার দাদা, ওনার গাড়িতে আমরা যাচ্ছি। একটা জিনিস খুব বদলে গেছে। দার্জিলিং এখন ভীষণ ক্রাউডেড প্লেস, চারদিকে শুধু জ্যাম আর জ্যাম। এবার আমরা ক্রস করছি ঘুম স্টেশন, বিশ্বের সবচেয়ে উচ্চ রেলওয়ে স্টেশন। এই জায়গাটার একটা আলাদাই আবহাওয়া আছে। চলতে চলতেই মনে হচ্ছে সত্যিই ছেড়ে যাওয়াটা খুব মুশকিল। রাস্তায় ড্রাইভার দাদা একটা রেস্টুরেন্টে টিফিন করার কথা বললেন। পাহাড়িয়া রাস্তায় এই রেস্টুরেন্টগুলোতে টিফিন করার মজাই আলাদা। ওয়াও, এখানে খাবো।
এই হচ্ছে আমরা এসেছি একটা ছোট্ট একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। এই তার ভিউ, এখানে বসার জায়গা, কিন্তু আমরা খাবো এখানে রোদে। ওয়াও, আমরা খাবো এখানে। রেস্টুরেন্টের ছাদ থেকে পুরো পাহাড়টা অসাধারণ লাগছিল। পাশ দিয়ে ভেসে যাচ্ছিল শুধু মেঘ। দিশা, মুহূর্তটা কি ভালো লাগছে সত্যি না? অসাধারণ ছিল। দারুণ জায়গা, দারুণ। গরম এই ঠান্ডা জায়গা, কি কথা, ঠান্ডা জায়গায় এরকম ওয়েদারে সুন্দর সোনালি রোদে ছাদে বসে গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা। ভালো লাগছে না? হ্যাঁ, অনেক ভালো। খুব সুন্দর। এখানে বসে খাবো গরম গরম। ট্রাই করব। ঠিক আছে, তুমি ট্রাই করো। আমাদের গরম গরম চিকেন মোমো। বাবা, রোদের মধ্যে দেখ গরম গরম মোমো খাবো আমরা। আর দেখ কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। এটাই তো খেতে মজা দার্জিলিং এ, তাই না বাবা? এটাই তো খেতে মজা। আর কম্বিনেশন। এটা কিন্তু সত্যি খুব মিস করব না আমরা যখন বাড়ি ফিরবো। সুপো চলে এসেছে আমাদের। এই যে আমরা মোমো খাওয়া স্টার্ট করব। শুরু হওয়ার আগেই ফেলে দিলাম আমি। বাহ, ভালো করি। ওরা গাড়ি থেকে নামেনি, ওরা দার্জিলিং থেকে বেরোবার আগেই হোটেলেই ব্রেকফাস্ট সেরে নিয়েছিল। তারপর অর্ডার করে নিলাম গরম গরম চলে ম্যাগি। এসেছে আমার গরম গরম ম্যাগি। এই যে ঠান্ডা লাগে আমার খুব। আহা, গরম গরম ম্যাগি। চলো এদিকে চাটনি, চলো এদিকে। আমার উঠছেই না, উঠছেই না তো। উঠছেই না। দাও, আমার দ্বারা। হুম, मम्मी पहाड़ों की मैगी। আমরা এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার রওনা দিচ্ছি আবার এনজিপির দিকে। এনজিপি ফেরার রাস্তাটা ছিল অপূর্ব। রাস্তার দুপাশে শুধু মেঘ আর মেঘ। পুরো মেঘ একদম। ওই দেখ বোন, পুরো মেঘ, দেখ ওপরটা তাকা, দেখ। Wow! দেখেছিস বাবু, পুরোটা মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। उधर बारिश हो रहा है। ओ बारिश हो रहा है ना? बारिश हो रहा है क्या? ओ इसकी वजह से ऐसा हो गया क्या वेदर? आज तो बारिश होने का बात ही है। আজকে দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাসই ছিল। আমরা বেরোনোর সময় কিন্তু আকাশ একদম পরিষ্কার ছিল। তারপরেই হয়তো বৃষ্টি নেমেছে। দেখ রে কি ভালো লাগছে। রাস্তার দুপাশে শুধু মেঘ আর মেঘ। জানালার পাশে বসে মুখের ওপর দিয়ে যখন মেঘগুলো ছুঁয়ে যাচ্ছিল, সেই অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না। কখন যে এনজেপি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এনজেপি পৌঁছে চট হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়লাম পাশের মার্কেটে। আমরা পৌঁছে গেছি এখন এনজিপিতে, হোটেলে উঠে গেছি। এখন যাচ্ছি আমরা কিছু ব্রেকফাস্ট করতে। আসছে সব, পিছনে আসছে তিন মূর্তি। আমরা এখন এনজিপিতে একটা কুচকাচ কিছু খেয়ে এবার বেরোলাম মার্কেটের দিকে। আমরা আবার খেতে চলে এসেছি, চা বিস্কুট খাচ্ছি। আমরা বেরোলেই একটাই নিয়ম, কিছু না কিছু তো খেতেই হবে। গন্তব্য যেখানেই হোক, আমাদের ট্রিপে খাবারের স্টপ সব সময় কম্পালসারি। তুই খাচ্ছিস না? তুই খাবি না? চায়ের পরে আমাদের সেই হালকা হাঁটা, নিজেদের মধ্যে মজা আর হাসি। তারপর হোটেলে ফিরে হালকা ডিনার সেরে সোজা বিছানায়, কারণ কাল সকালবেলা তাড়াতাড়ি উঠে স্টেশনে পৌঁছাতে হবে।
আমরা এখন পৌঁছে গেছি এনজিপি স্টেশনে। 9:30 আমাদের ট্রেন, এখান থেকে আমরা রওনা দেবো। এখন আমরা দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনে। এবার আমরা সব মাল নিয়ে যাব, প্রচুর মাল আমাদের সঙ্গে প্রায় নিয়ে এসেছিলাম যা 8টা, এখন 10টা লাগেজ হয়ে গেছে। এবার আমরা যাব এনজিপি স্টেশনে। এবার আমরা তো এসে পৌঁছে গেছি, বাবা এসে পৌঁছে গেছে, এবার বোন আর বনি আসা বাকি। আমরা এইবার রওনা দেবো এনজিপি স্টেশন। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 3-তে আমাদের ট্রেন দিয়েছে, ওখানে গিয়ে পৌঁছাবো। কিন্তু প্রচুর রাশ, এখানে প্রচুর লোক, মানে একদম এনজিপি স্টেশন পুরো ক্রাউড, একদম ভীষণ ক্রাউড। আমরা পৌঁছে গেছি এখন প্ল্যাটফর্মে, আমাদের ট্রেন দেবে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। এইবার আমরা ওয়েট করছি। আর তাড়াতাড়ি কটার সময় ট্রেন? 9:30 ঢুকে যাবে না এখানে? না, 9:20-তে ঢুকবে, 9:30 ছাড়বে। এই যে আমাদের সবাই রেডি। আমাদের আসলে 1 তারিখে ট্রেনের টিকিট কাটা ছিল কামরূপ এক্সপ্রেসে, কিন্তু কনফার্ম না হওয়ায় ব্যাকআপ হিসেবে 2 তারিখের টিকিট কেটে রেখেছিলাম। আমরা এখন চা খাবো, বোনেরা গেছে চা আনতে। আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কিট খাচ্ছি, চা আসলে গরম গরম চা। তোরা কি নিবি, কফি না চা? গাড়ি ঠিক সময়ে স্টেশনে দিয়ে দিল, দৌড়ঝাঁপ করতেই লাগলো না। ট্রেনে উঠে আরামে বসে পড়লাম। এই রকম জার্নি তো চাই। এখন আমাদের ট্রিপের আমেজ শেষ হয়নি, এখন আমরা চিন্তা করছি অন্য কোনো প্ল্যানিং এর। তার প্ল্যানিং চলছে, এই দেখুন সবাই বসেছে। আমরা সবাই এখন বসে আছি, এখন কিছু টিফিন খাওয়া হয়েছে, এবার গল্প করছি, আড্ডা মারছি। নেক্সট ট্রিপের প্ল্যানিং চলছে। এবার নেক্সট ট্রিপের প্ল্যানিং চলছে, কোথায় যাওয়া যায়। হয়তো ডোমেস্টিকও হতে পারে, আবার হয়তো ইন্টারন্যাশনাল। আমরা এখন যেই কোচে আছি, এই দিদিদের সাথে দেখা হয়েছে। ওনারা সব মানে মহিলা আছে, মোমেন্টস ট্রিপে ওনারা আছেন। এখন ওনারা যাচ্ছে শান্তিনিকেতন, খুব ভালো লাগছে ওনার। আমি তো এখন প্ল্যান করছি যে নেক্সট ট্রিপ হয়তো ওমেন্স ট্রিপদের সাথে যাব। তো হাই করে দিন। আমাদের নেক্সট ট্রিপ কি এখন? নেপাল। চলো 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 চলো। তাহলে আমাদের নেক্সট ট্রিপ কি এখন? নেক্সট ট্রিপে আমরা কোথায় যাচ্ছি? নেপাল। চলো চলো চলো। এই দেখো, আচ্ছা চলো, ইয়ে। ট্রিপ শেষ, দুঃখিত, কিন্তু আবার আসবো। আলটিমেটলি আমরা এখন কলকাতা স্টেশনে নামবো, কিন্তু মনে খুব সত্যি কষ্ট, কিন্তু মনে একটা আনন্দ। মনে আনন্দ আমার এই জন্যেই, কারণ পরের ট্রিপটা আমার আন্দামান। ইচ্ছে হচ্ছে এই ট্রেনটা ধরেই আবার দার্জিলিং চলে যাই। হ্যাঁ, সত্যি কথা, আবার মনে হচ্ছে এখন দার্জিলিং চলে যাই। বসে বসে কিছুক্ষণ আগে আমরা বসে ফটো তারপরে ভিডিওগুলো দেখছিলাম, মন যেমনি খুশি হচ্ছিল তেমনি দুঃখ হচ্ছিল। একদম সঠিক সময় ট্রেন কলকাতা স্টেশনে এসে পৌঁছালো। অনেক স্মৃতি নিয়ে আজ আমরা বাড়ি ফিরছি। সবার সঙ্গে কাটানো এই সময়গুলো খুব মনে পড়বে। আমার এই পুরো ব্লগটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে জার্নি শেয়ার করতে পেরে আমি সত্যিই খুব খুশি। আমি পিঙ্কি ভট্টাচার্য, আমার সঙ্গে থাকার জন্য আবার তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। পরের ব্লগে আসছি একটা সিক্রেট উইশ পূরণ করার গল্প নিয়ে। ভালো থেকো বন্ধুরা।